এক বিশাল পাহাড়ের উপরে এক ঈগল বাসা বানিয়েছিল। ঈগলের বাসায় ছিল তার 4টি ডিম। প্রতিদিন সকালে সে এগুলো রেখে খাবারের খোঁজে উড়ে যেত। একদিন ঈগল যখন বাসার বাইরে ছিল তখন ভূমিকম্পে গোটা পাহাড় নড়ে উঠল। এতে ঈগলের একটি ডিম বাসা থেকে ছিটকে পড়ে গেল। গড়াতে গড়াতে সেই ডিম এসে পড়ল পাহাড়ের নিচের এক মুরগির বাসার উঠোনে। মুরগি সেই ডিমটাকে নিজের বাসায় নিয়ে এলো, অন্যান্য ডিমের সাথেই রাখলো, যত্ন করে তা দিতে থাকলো। একদিন সেই ডিম ফুটে ঈগলের একটি সুন্দর বাচ্চাও বের হলো। মুরগির বাচ্চাদের সাথেই ঈগলের বাচ্চাটি বড় হয়ে উঠতে লাগলো। কিন্তু সে ভিতর থেকে সবসময় অন্য কিছু অনুভব করত। আকাশে একদিন ঈগলের একটা ঝাঁককে উড়ে বেড়াতে দেখে সে মুরগিকে বলল, ইস, যদি আমিও তাদের মতো উড়ে বেড়াতে পারতাম। মুরগি হেসে উত্তর দিল, তুমি কিভাবে উড়বে? তুমি তো মুরগি। মুরগি কখনোই উড়তে পারে না। ঈগল মাঝে মাঝেই তার স্বগোত্রীয়দের উড়ে বেড়াতে দেখত এবং সেও স্বপ্ন দেখত তাদের মতোই উড়ে বেড়াবে। কিন্তু প্রতিবার সে তার স্বপ্নের কথা জানালে মুরগি বলতো যে এটা একেবারেই অসম্ভব। মুরগির এই কথাটি ঈগল বিশ্বাস করতে শিখল এবং তার জীবনটা বাকি মুরগিদের মতোই কাটিয়ে দিল। অনেক দিন এভাবে কাটানোর পর একদিন সে মারাও গেল। আসলে আমাদের জীবনেও এটা চরমতম সত্য। তুমি যা বিশ্বাস করতে শেখো একদিন তুমি তাই হয়ে উঠবে। তাই তুমি যদি ঈগলের মতো ওড়ার স্বপ্ন দেখো তবে সেই স্বপ্নকেই অনুসরণ করো, মুরগির কথায় কান দিতে যেও না। চলো, গল্প তো হয়ে গেল, এবার একটু রান্নার প্রসঙ্গে আসা যাক। এতক্ষণে তো রান্নাটা কিছুটা তোমরা দেখেই ফেলেছো। আজ করেছিলাম ধনেপাতা কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটুখানি ট্যাংরা মাছের ঝোল। প্রথমে আলুর টুকরোগুলোকে লবণ হলুদ দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর তার মধ্যে একটুখানি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম গোটা। তারপর নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছিলাম। তারপর সামান্য লবণ আর একটু হলুদ আর একটু চিনি দিয়ে আলুর সাথে মশলার পেস্টটাকে ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা ট্যাংরা মাছগুলোকে দিয়েছিলাম। ট্যাংরা মাছগুলোও ওর সাথে বেশ ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিয়ে পরিমাণ মতো জল ঢেলে দিয়েছি। তারপর আর কি 1-1.5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়ে নামিয়ে দিয়েছি। উপস্থাপনাটা কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিও। আজকের মতো এখানেই রাখছি। টাটা।